জাতীয় দলের সুযোগ্য সহসভাপতি শেখামুল্লাহ ভাই উপস্থিত আছেন, আমাদের তার মধ্যে মাঝে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব ইউনিয়নের নজরুল ইসলাম সোহেল, আমাদের মহাসিনী, আপনারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমি একটা কথা বলতে চাই, যদি আমাদের নেতা মঞ্চে আসার জন্য যখন কোন একটা দেশের বা গ্রামের বা সমাজের মানুষ বঞ্চিত হয় তখন একটা দল তৈরি করা হয়। তানভীর হুদার সৈনিকরা মনে করেন না দুর্বল, আমরা নম্রতা দেখাচ্ছি, ভদ্রতা দেখাচ্ছি, তার মানে দুর্বল না। আমরা সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, শালীন ভাষায় আপনাদেরকে বলতে চাই, এখনো সময় আছে। যদি বিএনপি করে থাকেন মতলব উত্তর দক্ষিণে, তাহলে সেন্ট্রাল কমিটির সেন্ট্রালের অর্ডার আপনাদেরকে মানতে হবে, নচেত যে দুর্বার আন্দোলন করে তুলব এই মতলব উত্তরে আপনাদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকবে না। আমার নেতা মরহুম রুহুল্লাহ সাহেবের সাথে ছিলেন। রুহুল্লাহ সাহেব, আমি জানি এই মাইজকান্দি স্কুল হতে শুরু করে মাইজকান্দির অনেক উন্নয়নমূলক কাজে আমাদের রুহুল্লাহ সাহেব জড়িত, এবং এই মাইজকান্দি গ্রামকে উনি অনেক পছন্দ করতেন, অনেক ভালোবাসতেন। মাইজকান্দির লোকও রুহুল্লাহ সাহেবকে যতবার সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচন হয়েছে, এই আমার জানা মতে এই মাইজকান্দি সেন্টারে সবসময় রুহুল্লাহ সাহেব সর্বোচ্চ ভোটে বিজয় লাভ করছে। আমরা প্রোগ্রাম করলাম, আরো আগে করেছি। আমি আজকে বিশ্বাস করি বলি, তানভীর হুদা যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়, মনোনয়ন পায়, আগামী দিনে এই মাঝকান্দি প্রাইমারি স্কুল, গার্লস স্কুল হবে, কলেজ হবে। বিনীত অনুরোধ, আপনারা দলকে ধ্বংস করবেন না, দলকে সুসংগঠিত করেন। যারা সব মনোনয়ন পাইলেও আমরা তাদের শীর্ষে ভোট দেব। তানভীর হুদা মনোনয়ন পাইলে আমরা, আপনারা যারা যারা সবার পক্ষ করতেছেন, আপনারা কি তাদের শীর্ষে ভোট দিবেন না? আমরা সহ্য করতে জানি, আদর করতে জানি, শিষ্টাচার জানি, ভালোবাসা দিতে জানি। যখন কেড়ে নেব তখন দাঁড়াবার জায়গাটুকু পাবেন না। যদি সম্ভব হয় আমাদের সাথে আপোষ করেন, নেগোসিয়েট করেন। আমাদের যারা নাকি ফাদার সংগঠন, যারা আমাদেরকে যেভাবে ডিকটেট করতে কথা বলছে, সেভাবে বসেন, আলোচনা টেবিলে আসেন। আলোচনা সভা দীর্ঘ 7 মাস আগে এই শ্রমিক দলের কমিটি হয়েছিল। এই কমিটিতে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দিয়েছে এবং কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা এই শ্রমিক দলের কমিটি। এখন বর্তমান জালাল সাহেবের কিছু শ্রমিক নেতাদের পায়তারা করে আমাদের শ্রমিক দলের বিরুদ্ধে আবার একটা কমিটি করতে তারা কোথায়? নুরুল হুদার ছেলে যদি এমপি হয় তাহলে কি নুরুল হুদা হবে না? নতুন আমজনতা অনেকেই মাঠে দৌড়াদৌড়ি করতেছেন। 17 বছরে একটা মামলাও এমনি খান নাই। মায়ের চৌধুরীর লগে গিয়ে মিষ্টি খেয়েছেন, আনারস সরকার নির্বাচন করেছেন, বলছেন আমাকে ভোট না দিলে দল চাইতেন। সে কিভাবে নবীজি ছিল আশা করে? আমি সেন্ট্রালে দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটু বেশি করছে এই মতলবের বিএনপির ধারক বাহক। আমি বলতে চাই, মতলবের বিএনপিকে জন্ম দিয়েছে নুরুল হুদা সাহেব। এই নুরুল হুদা সাহেবের সুযোগ্য সন্তান, সুদূর আমেরিকা থেকে পড়াশোনা করা, অত্যন্ত মার্জিত রুচিশীল আমাদের যে নেতা, তার মুখে কখনো আপনার একটা বাজে কথা শুনবেন না। সে কখনো পরশ্রী কাতর না, সে হিংসাত্মক না, সে বিদ্বেষী না। সে চায় মাটি ও মানুষকে আলিঙ্গন করে রাজনীতি করতে চায়। সেই কারণে আজকে এই তানভীর হুদার জনসমর্থন। আপনারা নিশ্চয় অবগত আছেন, এই মতলব উত্তরে যত বিএনপির ভোটার আছে, 90% ভোটার কার পক্ষে কাজ করে? নুরুল হুদার ছেলে তানভীর হুদার পক্ষে কাজ করে। এখানে আলোচনা সমাপ্তি ঘোষণা হলো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।